আজ আমি পটল চিংড়ি রান্না করার জন্য এই যে 100 চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। 100 চিংড়ি মাছ এই কটা হয়েছে, এই দিয়ে পটল চিংড়ি 1 2 3 4 5 6টা চিংড়ি মাছ 100 হয়েছে। এটা দিয়ে পটল চিংড়ি হবে। আর এই যে পটল রাখা আছে, এখন চিংড়ি মাছের নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। দেখো এই যে চিংড়ি মাছ, এই কটা চিংড়ি মাছ আমার দুটো মেয়ের হয়ে যাবে, অসুবিধা হবে না। এই যে আমার পটল কাটা হয়ে গেছে, আলু কাটা আছে, পটল কেটেছি, এই পটল। আর এখানে পেঁয়াজ আছে, এখানে টমেটো কুচি আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, বাটবো। কাঁচা লঙ্কা বাটা দিই আমরা সব তরকারিতে। আর এটা আদা কোচা আছে, বাটবো। রসুনটা আর একটু দেবো, এইটুকু রসুনে, দুটো রসুনে হবে না, দিয়ে তারপরে তরকারিটা হবে। এই যে কড়াতে তেল দিয়েছি, এবারে আমি পটল আলু ভেজে নেবো। এর মধ্যে পটল আলু একসঙ্গে ভাজবো, তাই আমি আলুটা দিয়ে দিলাম। একটুখানি আলু ভাজা হয়ে গেলে তারপরে পটলটা, আলুটা ভাজা হবে, তার জন্য আমি আলুটা একটু ঢাকা দিচ্ছি। তারপরে আমি পটলটা দেবো একটু পরে, আলু রসটা একটু মরবে, তারপরে পটলটা দেবো। লাল লাল হয়েছে একটুখানি, এর মধ্যে এবারে পটলটা দেবো আমি। এই যে পটলটা আমি ঢেলে দিলাম, এবারে একটু এটা ভাজা হবে ভালো করে, দুটো মিলিয়ে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নামাবো। এই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন কাঁচা পটল, আলুও সিদ্ধ হয় না, আলু শুধু একটু রস নিয়েছে, এবারে দুটো সিদ্ধ হয়ে যাবে এরকম ভাজতে ভাজতে। মিনিট হয়ে গেছে, আমার পটল আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ভাজা এরকম হয়েছে। এই যে আলুগুলো আগে দিয়েছিলাম তো, আলুগুলোর কালার হয়েছে, পটলগুলো সব কালার হয়নি, যাই হয়েছে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি নামিয়ে নেবো এগুলোকে। পটল আলু তুলে নিয়েছি, নিয়ে এখানে রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি ছোটো ছোটো। তেজপাতাটা লাল হলে তারপরে আমি এর উপরে পেঁয়াজ দেবো। এটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে একটু নাড়বো, একটু পেঁয়াজটা এইভাবে, তারপরে দেবো কি দেখি, দেখতে থাকুন কি দারুণ। আর আমি রান্নার শেষে একটা গল্প বলবো, খুব ভালো কথা, হয়তো ভালো লাগতে পারে সবার। আমার কলেজ লাইফের একটা গল্প বলবো। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছ দুটো দিচ্ছি। 6টা চিংড়ি মাছ, 100 চিংড়ি মাছ, এটা 100 চিংড়ি মাছ 40 টাকা। 6টা চিংড়ি মাছ হয়েছে। আমার দুটো মেয়ে তিনটে করে খেলে হয়ে যাবে, আমরা পটল আলু খেয়ে নেব। এই যে চিংড়ি মাছ আর দিয়ে, এবার চিংড়ি মাছটা এরকম করতে করতে ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর লাগবে। টমেটো দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। মধ্যে আদা রসুন বাটা এই দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়বো। এই যে আদা রসুন বাটা দিয়ে এখন নাড়ছি। এবারে আমি দেবো কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বাটা, তার আগেও দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম ফোড়নে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার নাড়বো। দেখো আমার গ্রেভিটা এরকম হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি গ্রেভিটা, কষানোটা কমপ্লিট হয়নি এখনো। একটা গোটা রসুন দিয়েছি, রসুন খেতে ভালো লাগে তাই রসুন দিয়েছি। গোটা রসুন সিদ্ধ ভালো লাগে, হেভি টেস্টি লাগে, আর ব্যথা বেদনা অনেকটা কমে যায় গোটা রসুন খেলে সিদ্ধ। এবার আমি নুন দেবো, নুন দিয়ে নেড়ে ছেড়ে নেবো। টমেটো ঘষে দিলে আরও ভালো লাগে, টেস্টি লাগে, কিন্তু ঘষিনি, অত সময় ছিল না। আমার মেয়ে দুটো ড্রয়িং করতে গেছিলো তো, ওদেরকে দিয়ে আসতে গেলাম, তাই সময়টা ওখানেই চলে গেছে। এবারে আমি দেবো হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবারে নাড়তে থাকবো। এর মধ্যে একটু জল অ্যাড করব, একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না গায়ে লেগে যায়, গায়ে লাগলে তো স্বাদটা নষ্ট করে দেবে, তাই জল দিয়ে দিলাম আমি। এবার এগুলো ভালো করে ভাজা ভাজা হবে, দেখুন সব ইয়ে করা হবে। আমি একটু চিনি দেবো, চিনিটা আগে দেওয়া উচিত ছিল কালারের জন্য, কিন্তু আমি চিনিটা এখন দিচ্ছি।
কালারটা সাদা সাদা হলে হয়ে যাবে, অসুবিধা নেই। আমাদের কাঁচা লঙ্কার তরকারি এমনি সাদাই হয়, বেশি কালার হয় না। দেখো এই যে চিংড়ি মাছ সব কিছু দিয়ে কষানো আমার হয়ে গেছে মোটামুটি, আর একটু হলে হয়ে যাবে, তারপরে আমি এ করবো। আজকে আমি একটা গল্প বলছি। আমার মেয়ে দুটো ড্রয়িং করতে গেছিলো, ছোটো মেয়েকে নাকি টিচার জিজ্ঞেস করেছে, জানি না, আমার বড় মেয়েটা ভুলে যায় আবার সব কথা, কোনো কথা মনে রাখতে পারে না, ও শুধু পড়াশোনা সব মুখস্থ বই। আর ছোটো মেয়েটাকে নাকি টিচার জিজ্ঞেস করেছে যে তুমি কী খেয়ে এসছো পড়তে, ও বলেছে আমি চা খেয়ে গেছি। কিন্তু আমাদের বাড়িতে চা হয় না কোনো দিন, তবে কেউ আসলে তাদের জন্য কিন্তু অবশ্যই চা ব্যবস্থা আছে। যে চা হয় না বলে আমাদের বাড়িতে থাকে না এরকম, দুধ তো সবসময় থাকে, কিন্তু চা পাতাও থাকে আমাদের বাড়িতে। টিচার আসে, ডান্স টিচার, উনি আসলেও ওনাকে চা করে দিতাম। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেবো, কিন্তু একটু কম করে জল দেবো, কারণ বেশি আগে তো আমার পটল আলু ভাজা আছে, অতি সিদ্ধই হয়ে গেছে, তাই আমি একটু কম। এই যে এখন আমি গ্রেভিতে জল দিলাম, এই যে এই ঝোলটা একটু ফুটে উঠবে, তারপর আমি পটল আলু সিদ্ধ ভাজা আছে যেগুলো, সেগুলোকে আমি দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করবো। এখন একটু ঢাকা দেবো। আমার ফুটে গেছে এটা, এবার আমি পটল আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এবার ফুললে ঝোল মরলে আমার তরকারি হয়ে যাবে কমপ্লিট। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো আমার এরকমই হয়েছে, আমরা তো এটা দুবেলা খাবো, তাই আমাদের একটু ঝোলের দরকার ছিল, ওই জন্য আমি এই একটাই তরকারি আমাদের, আমি আর করতে সময় হবে না, করার জন্য অনেক কিছু আছে কিন্তু করার মতো সময় হবে না, কারণ আমার মেয়েরা বসে আছে বই নিয়ে পড়ার জন্যে, আমি গেলে তবে পড়তে বসে।